এখানে প্রায় 40 বছর ধরে নামাজ পড়ছেন যে মসজিদটাকে একেবারে বুলডোজার চালিয়ে পুরো নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে কোনো নোটিশ না দিয়ে সাধারণ জনগণকে কোরআন শরীফ পর্যন্ত বের করার সুযোগ না দিয়ে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগার উপরে এরকম বারে বারে আক্রমণ, একটাই এজেন্ডা যে ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেবে এবং ভারতবর্ষের মুসলমানদেরকে যদি বেঁচে থাকতে হয়, টিকে থাকতে হয়, তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তাদেরকে বেঁচে থাকতে হবে। ভারতবর্ষের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সংবিধানপ্রেমী মানুষ, গণতন্ত্রপ্রেমী মানুষ আরএসএস তথা বিজেপির এই সাম্প্রদায়িক এবং বিভেদকামী রাজনীতি, এই ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে তারা অবস্থান নেবে। সংবিধানকে বাঁচাবার জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য ওয়াকফ সংশোধনী যে আইন, এটা ভারতবর্ষের সংবিধানের সরাসরি উল্লঙ্ঘন। সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে সব হিন্দু, সমস্ত প্রশাসনে, বিচার ব্যবস্থা, আইনসভায় সমস্ত গুরুত্বপূর্ণ পদে হিন্দু। কিন্তু তারপরে কেউ হিন্দু খাতরে মে হ্যায় এই স্লোগান বিজেপি আরএসএস দিয়ে এসছে। আজকে শুভেন্দু তাই অনুকরণ করছে, শুভেন্দু সেইভাবে কথা বলছে। আসলে এসব কিচ্ছু নয়, এসব হচ্ছে সাম্প্রদায়িক প্রোপাগান্ডা, একটা নিকৃষ্ট রাজনৈতিক কর্মকাণ্ড। আজকের হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছে, তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না, তার বিরুদ্ধে কেস করা যাবে না, তাকে অ্যারেস্ট করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই হাইকোর্টের মাননীয় বিচারপতিরা কি শুনতে পাচ্ছেন শুভেন্দু কি ভাষায় কথা বলছেন? তিনি আমাদের বিধানসভার সামনে দাঁড়িয়ে তার ব্যাগ থেকে একের পর এক পাকিস্তানের পতাকা বের করছেন। ওই পতাকা কোথায় পেয়েছিল? পুলিশ তদন্ত করেছে, পুলিশ কি জানিয়েছে বাংলার মানুষকে এই পতাকাগুলো কোথা থেকে শুভেন্দুর ব্যাগে এলো, শুভেন্দু কোথা থেকে সংগ্রহ করলো? শুভেন্দু নয়, আপনি বনগাঁতে দেখেছেন, সেখানে রেল স্টেশনে সেখানে পাকিস্তানের পতাকা টাঙানো হচ্ছে, সেখানে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ লেখা হচ্ছে। সব আরএসএস বিজেপির লোকজন তারা করছে, ফলে এটা আরএসএসের চক্র। আজকে শুভেন্দু অধিকারী আজকের বিধানসভার সামনে দাঁড়িয়ে বলছে যারা মুসলিম এমএলএ তৃণমূল থেকে জিতে আসবে 2026-এ তাদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবে। এই ধরনের সমস্ত জঘন্য, একটা জানোয়ার সুলভ, পশু সুলভ, গুন্ডা সুলভ কথাবার্তা যারা বলে, তাদেরকে যদি রক্ষা কবচ দেয় আজকের বিচার ব্যবস্থা, সেটা কিন্তু বিচার ব্যবস্থার দুর্বলতা এবং বিচার ব্যবস্থার মধ্যে কি সাম্প্রদায়িক লোকজন ঢুকে পড়েছে কিনা সেটা কিন্তু সাধারণ মানুষের একটা আশঙ্কা তৈরি হয় যে বিচার ব্যবস্থায় কি আরএসএসের মার্কা, চাড্ডি মার্কা ভুল লোকজন কি তারা ঢুকে পড়েছে? তারা কি আজকের এই সমস্ত অসভ্য জানোয়ার সুলভ কথাবার্তাকে দমন করতে পারছে না, আটকাতে পারছে না, থামাতে পারছে না? সঙ্গে আছি আমরা গতকাল দেখলাম উত্তরপ্রদেশের সাম্বলে অবৈধ নির্মাণ বলে দাবি করা হচ্ছে। অবৈধ নির্মাণ হাই রোডের পাশে মসজিদ এবং দরগা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, গুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকের সংবাদপত্রে প্রায় প্রতিটি সংবাদপত্রের পাতায় সেটা ছাপা হয়েছে যে সম্বল, এই সম্বল কিন্তু কোনো একদিন নয়। আপনি দেখবেন গত প্রায় কয়েক বছর ধরে যোগী আদিত্যনাথের সরকার উত্তরপ্রদেশ আসীন হওয়ার পর থেকে সম্বল বারে বারে সংবাদ শিরোনাম এসছে এবং সেই সংবাদ শিরোনামার অন্যতম কারণ হচ্ছে যেটা বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের উপরে অন্যায় অত্যাচার, তাদের মসজিদ, মাদ্রাসা বা ঈদগার উপরে আক্রমণ নামিয়ে আনা বা মসজিদগুলোকে বিভিন্ন রকমভাবে দখল করার একটা প্রচেষ্টা। সম্বল সেই কারণেই কিন্তু আজকের অত্যন্ত পরিচিত নাম আমাদের বঙ্গবাসীর কাছেও। ঠিক সম্বলের যে মসজিদটাকে বলা হয়েছে যে অবৈধ নির্মাণ, অর্থাৎ বুলডোজার লাগিয়ে যে সাধারণ জনগণ সেখানে প্রায় 40 বছর ধরে নামাজ পড়ছেন যে মসজিদে, এবং একটা বলাই বাহুল্য যে আমাদের পবিত্র কোরআন শরীফে একেবারে নির্দেশ যে কোনো ভুল জায়গায়, কোনো অবৈধ নির্মাণ বা অবৈধ জায়গায় সেখানে কোনো রকম কোনো মসজিদ হতে পারে না। যদি হয় মসজিদ, সেখানে নামাজ হবে না। ফলে আমি মনে করি এবং বিশ্বাস করি যে স্থানীয় সম্বলের বাসিন্দারা যারা ওই মসজিদটি তৈরি করেছিলেন কোনো অবৈধ জায়গার ওপরে তারা তৈরি করেননি। 40 বছর ধরে তাহলে সে মসজিদটা থাকতো না। কিন্তু তারপরে কোনো নোটিশ না দিয়ে সাধারণ জনগণকে কোরআন শরীফ পর্যন্ত বের করার সুযোগ না দিয়ে সে সমস্ত সাধারণ যে আশেপাশের মুসলিম জনগণকে একেবারে পুলিশকে দিয়ে ঘিরে রেখে সেই আপনার মসজিদটাকে একেবারে বুলডোজার চালিয়ে পুরো নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ফলে আমি মনে করি যোগী আদিত্যনাথ তিনি কিন্তু একটা মার্ডার কেসের আসামি ছিলেন। শুধু একটা মার্ডার কেস নয়, বহু কেসের তিনি আসামি। এই মার্ডার কেস সহ বহু কেস তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে
তার বিরুদ্ধে থাকা মার্ডার কেস সহ অন্যান্য অনেক কেস কিন্তু তিনি সেগুলোকে নষ্ট করে দিয়েছেন বা সেগুলোকে শেষ করে দিয়েছেন। ফলে এরকম একটা দাগি মানুষ আজকের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আজকের মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগার উপরে এরকম বারে বারে আক্রমণ নেমে এসছে। ফলে এটা যে তারই সিলসিলা, এটা কিন্তু বলাই বাহুল্য। ভারতবর্ষের মুসলিমদের তাহলে পরিস্থিতি এমন কি, যে ওয়াকফ বিল পাশ হলো তার কারণেই কি এটা? আসলে এই মুহূর্তে 14 সালের পর থেকে ভারতবর্ষের যে ক্ষমতা এসছে, যে শক্তি, সেই আরএসএসের রাজনৈতিক শাখা বিজেপি। ফলে তাদের তো একটাই এজেন্ডা, যে ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেবে এবং ভারতবর্ষের মুসলমানদেরকে যদি বেঁচে থাকতে হয়, টিকে থাকতে হয়, তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তাদেরকে বেঁচে থাকতে হবে ওই উচ্চবর্ণীয় ব্রাহ্মণ্যবাদীদের সেবাদাস হিসাবে। সেখানে তাদের কোনো নাগরিক অধিকার থাকবে না, কোনো রকম কোনো চাওয়া পাওয়া তাদের যেন অধিকার থাকবে না। তারা শুধুমাত্র ওই সমস্ত ব্রাহ্মণ্যবাদী মনুবাদীরা যেভাবে মুসলমানদেরকে এই ভারতবর্ষে রাখবে, তারা সেইভাবেই থাকবে। যখন চাইবে না তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে বা তাদেরকে মেরে ফেলবে, এরকম একটা ঘোষণা, এরকম একটা অবস্থান। বিশেষ করে আরএসএসের যারা প্রথম সরসংঘচালক হেডগোয়ার বা গোলওয়ালকার, বিশেষ করে তার গোলওয়ালকারের যে বই উই অ্যান্ড আওয়ার নেশনহুড ডিফাইন্ড বা বাঞ্চ অফ থটসে কিন্তু এই ধরনের কথাবার্তা, এই ধরনের প্রোপাগান্ডা তারা বরাবরই উল্লেখ করে এসছে। ফলে তাদের প্রায় 100 বছরের ঘোষিত অবস্থান মুসলিম নিশ্চিহ্ন করার যে তাদের টার্গেট, সেই লক্ষ্যে তারা অবিচল এবং কাজ করে চলেছে। এখন ভারতবর্ষের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সংবিধানপ্রেমী মানুষ, গণতন্ত্রপ্রেমী মানুষ আরএসএস তথা বিজেপির এই সাম্প্রদায়িক এবং বিভেদকামী রাজনীতি, এই ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে তারা অবস্থান নেবে। সংবিধানকে বাঁচাবার জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে বহাল রাখার জন্য, নাকি তারা বিজেপি আরএসএসের এই সাম্প্রদায়িক বিভাজনমূলক যে রাজনীতি, তাকে ধ্বংস করে, তাকে সমূলে উৎপাটন করে আজকের ঘৃণার রাজনীতির বিরুদ্ধে মানবতার জয়গান গাইবে কিনা, সেটাই কিন্তু সময়ের অপেক্ষা। আমরা আশা আলো দেখছি। বিশেষ করে রাহুল গান্ধী যেভাবে আজকে তার রাজনৈতিক আজকের অবস্থান কিছুটা হলেও পরিবর্তিত হয়েছে, তিনি আজকের যে বিশেষ করে আজকে বিজেপির বিরুদ্ধে নয়, আরএসএসের বিরুদ্ধে কথা বলছি। আরএসএসটাই কিন্তু ভারতবর্ষের সমস্ত যে ইন্ডিপেন্ডেন্ট যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো ধ্বংসের অন্যতম কারিগর। শুধুমাত্র বিজেপি তারা সামনে এসছে এবং বিজেপিতে যাদেরকে সামনের সারিতে এসছে নরেন্দ্র মোদী সহ বিভিন্ন বড় বড় নেতা যে বা অমিত শাহ, তারা কিন্তু সব আরএসএসের লোক, আরএসএসের বাই প্রোডাক্ট। তাদেরকেই কিন্তু বিভিন্ন সময় বিজেপিতে পাঠানো হয়েছে আজকের এই ধ্বংসাত্মক রাজনীতি বা বিভেদমূলক বিভাজনমূলক রাজনীতি করার জন্য, ভারতবর্ষের সংবিধানটাকে ধ্বংস করার জন্য। এই সংবিধান ওয়াকফ সংশোধনী যে আইন, এটা ভারতবর্ষের সংবিধানের সরাসরি উল্লঙ্ঘন। সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। আমরা আশা করি এবং বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টের বিচারকরা এই যে ওয়াকফ সংশোধনী আইন, এটাকে বাতিল করবেন এবং ভারতবর্ষে আইনের শাসন তথা সংবিধানের শাসন বা ধর্ম নিরপেক্ষ যে ভারতবর্ষের চরিত্র, সেটাকে বজায় রাখার জন্য তাদের রায়দান করবেন। এটা আমরা ভীষণভাবে আশাবাদী। শুভেন্দু অধিকারী যে হিন্দু এলাকায় গিয়ে বলছে যে আপনারা সতর্ক হয়ে যান, 26-এ আমাদের আনুন, না তো শরিয়া কানুন চলবে পশ্চিমবঙ্গে। আসলে ওর তো আর কিছু নেই। আজকে তৃণমূল কংগ্রেস তারা দীর্ঘ 15 বছর ধরে তারা রাজ্য পাট চালাচ্ছে। তাদের অনেক ভুল আছে, অনেক রকমভাবে তারা হয়তো ব্যর্থ হয়েছেন। সেগুলো নিয়ে মানুষের কাছে যাওয়ার দরকার ছিল, মানুষকে বলার দরকার ছিল, বোঝানোর দরকার ছিল। একটা দায়িত্বশীল বিরোধী রাজনৈতিক দল হিসাবে, বিরোধী রাজনৈতিক নেতা হিসাবে। কিন্তু শুভেন্দু অধিকারী দেখলো যে সব বলে মানুষকে খাওয়ানো যাবে না, মানুষকে বিশ্বাস করানো যাবে না। শুধুমাত্র একটা মুসলিম বিদ্বেষ, একটা ঘৃণার বাতাবরণ, একটা হচ্ছে সাম্প্রদায়িক প্রোপাগান্ডা এবং নোংরা একটা বিভাজনমূলক খেলা তিনি শুভেন্দু মেতে উঠেছে। আসলে ও দিশাহীন হয়ে পড়েছে। ও বিজেপি তো বেশ কোণঠাসা। সুকান্ত একদিকে, আপনার দিলীপ ঘোষ একদিকে, আপনার রাহুল সিনহা একদিকে, ও ওর মতো করে দল চালাতে চাইছে। ফলে ওকে খুব বিশ্বাস বা ভরসা করতে পারছে না বিজেপি নিজে এবং আরএসএসও বটে। ফলে সেই জন্য সে বিজেপি আরএসএসে টিকে থাকার জন্যই কিন্তু ভয়ঙ্কর একটা সাম্প্রদায়িক প্রোপাগান্ডা দিন রাত সে চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি মনে করি এবং বিশ্বাস করি বাংলার মানুষ এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির কারিগর
আজকে শুভেন্দুর বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠবে এবং রাজনৈতিকভাবে শুভেন্দুকে নির্বাচনে পাঠাবে, এটা আমার বিশ্বাস। বিধানসভার মতন জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছে যে এটা মুসলিমদের সরকার, এটা মানে মুসলিমদের সরকার চলছে। একটা ভণ্ড, একটা নির্লজ্জ, একটা বেহায়াপনা রাজনীতি এই সমস্ত কথাবার্তা। একটা মমতা ব্যানার্জি একটা ব্রাহ্মণ কন্যা এবং ভারতবর্ষের তো বটেই, ভারতবর্ষের প্রায় সব রাজ্যে আজকের যারা মুখ্যমন্ত্রী তারা সব হিন্দু, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে সব হিন্দু, সমস্ত প্রশাসনে, বিচার ব্যবস্থা, আইনসভায় সমস্ত গুরুত্বপূর্ণ পদে হিন্দু, কিন্তু তারপরে কেউ হিন্দু খাতরে মে হ্যায় এই স্লোগান বিজেপি আরএসএস দিয়ে এসছে। আজকে শুভেন্দু তাই অনুকরণ করছে, শুভেন্দু সেইভাবে কথা বলছে। আসলে এসব কিচ্ছু নয়, এসব হচ্ছে সাম্প্রদায়িক প্রোপাগান্ডা, একটা নিকৃষ্ট রাজনৈতিক কর্মকাণ্ড। এটা যাদের কোনো ইস্যু নেই, যারা কোনো রকম কোনো রাজনৈতিকভাবে আজকের আর্জিকর হয়েছে, কত রকম কত ঘটনা ঘটেছে, আজকের শিক্ষা দুর্নীতি নিয়ে, আজকের এসএসসি নিয়ে, আজকে প্রায় 26,000 চাকরি চলে গেল শিক্ষকদের, সেসব নিয়ে আন্দোলন নেই, সেসব নিয়ে কথাবার্তা নেই, সেসব নিয়ে কাজ নেই। শুধু মন্দির মসজিদ, হিন্দু মুসলমান আর মমতা বেগম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসলে ভণ্ড রাজনীতির আর কোনো ইস্যু নেই, কোনো জায়গা নেই। তাই এই সাম্প্রদায়িক খেলা খেলে মানুষের মধ্যে বিভেদ এবং বিভাজন তৈরির একটা জঘন্য খেলা শুভেন্দু খেলছে। এই খেলায় কিন্তু বাংলাদেশে সফল হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। বলছে যে খালা, যে খালা বলছে। আসলে ইতর, যারা ইতর হয়, ইতরের যে কি ভাষা কখন কোথায় কার বিরুদ্ধে প্রয়োগ করবে সে বোধ, সে বিবেচনা, সে চেতনা সবটাই তাদের লুপ্ত হয়ে যায়। ফলে কোথায় থামতে হয়, কোথায় কি বলতে হয় এ বোধ, এ চেতনা নেই। আজকের হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছে, তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না, তার বিরুদ্ধে কেস করা যাবে না, তাকে অ্যারেস্ট করা যাবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই হাইকোর্টের মাননীয় বিচারপতিরা কি শুনতে পাচ্ছেন শুভেন্দু কি ভাষায় কথা বলছেন? তিনি আমরা বিধানসভার সামনে দাঁড়িয়ে তার ব্যাগ থেকে একের পর এক পাকিস্তানের পতাকা বের করছেন। ওই পতাকা কোথায় পেয়েছিল? পুলিশ তদন্ত করেছে, পুলিশ কি জানিয়েছে বাংলার মানুষকে এই পতাকাগুলো কোথা থেকে শুভেন্দুর ব্যাগে এলো, শুভেন্দু কোথা থেকে সংগ্রহ করলো? শুভেন্দু নয়, আপনি বনগাঁতে দেখেছেন, সেখানে রেল স্টেশনে সেখানে পাকিস্তানের পতাকা টাঙানো হচ্ছে, সেখানে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ লেখা হচ্ছে। সব আরএসএস বিজেপির লোকজন তারা করছে, ফলে এটা আরএসএসের চক্র। আজকে শুভেন্দু অধিকারী আজকের বিধানসভার সামনে দাঁড়িয়ে বলছে যারা মুসলিম এমএলএ তৃণমূল থেকে জিতে আসবে 2026-এ তাদের চ্যাংদোলা ঘুরে বাইরে ফেলে দেবে। এই ধরনের সমস্ত জঘন্য, একটা জানোয়ার সুলভ, পশু সুলভ, গুন্ডা সুলভ কথাবার্তা যারা বলে, তাদেরকে যদি রক্ষা কবচ দেয় আজকের বিচার ব্যবস্থা, সেটা কিন্তু বিচার ব্যবস্থার দুর্বলতা এবং বিচার ব্যবস্থার মধ্যে কি সাম্প্রদায়িক লোকজন ঢুকে পড়েছে কিনা সেটা কিন্তু সাধারণ মানুষের একটা আশঙ্কা তৈরি হয় যে বিচার ব্যবস্থায় কি আরএসএসের মার্কা, চাড্ডি মার্কা ভুল লোকজন কি তারা ঢুকে পড়েছে? তারা কি আজকের এই সমস্ত অসভ্য জানোয়ার সুলভ কথাবার্তাকে দমন করতে পারছে না, আটকাতে পারছে না, থামাতে পারছে না? থ্যাংক ইউ।